জয় শ্রীরাম, বন্দে মাতরম। বন্ধুরা, ক্ষমতায় এলে ডবল ডবল চাকরি হবে, এই কথাটা 2021 সালে বিধানসভা ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি দেওয়ার পরে প্রভূত পরিমাণ সিট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি শেষ পর্যন্ত ক্ষমতায়ও এসেছিলেন। কিন্তু আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আমরা যদি 2021 সাল থেকে 2026 সাল এই 5 বছরের মধ্যে আমাদের রাজ্যের সার্বিক যে চাকরির যে মানচিত্র দেখি, সেখানে আমরা কি দেখতে পাবো? যারা এতদিন ধরে চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সামনে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে তারা মাথা নিচু করে লজ্জায় তাদের মুখ অন্ধকার হয়ে যাবে যে তারা যে এই প্রতিশ্রুতিতে ভরসা করেছিলেন এবং এতটা বিপুল ভোট দিয়ে তাকে জিতিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য, তাহলে শেষ পর্যন্ত সেই বিশ্বাসটা আদৌ এক ফোঁটাও থাকেনি। বরং যারা জিতিয়ে এনেছিলেন সেই যুব সমাজের কাছে শুধুমাত্র একটা পাওনা হিসাবে কি ছিল? যন্ত্রণা, এবং সেই হৃদয় বিদারক যন্ত্রণা। আজকে সেই 5 বছর পর যন্ত্রণার শাস্তি হলো নিজের কেন্দ্রে এবং নিজের ঘরে 15,000-এর বেশি ভোটে পরাজয়ের মাধ্যমে, এবং যেটাকে মনে করা হতো তার নিজস্ব কেন্দ্র, সেই জায়গায় হোম টার্ফ, সেই জায়গায় তিনি পরাজিত হয়েছেন। এর আগে যেটা পরাজিত হয়েছিলেন সেটা অন্য জায়গায়, কিন্তু এটা নিজের বেড়ে ওঠার জায়গায় পরাজয়। এটাই হচ্ছে সব থেকে বড় শাস্তি। এবং সত্যি কথা বলতে এই শাস্তির প্রয়োজন ছিল, তার কারণ ডবল ডবল চাকরির জায়গায় আমরা 5 বছরে কি দেখেছি যে সিভিল সার্ভিস প্রক্রিয়ার জন্য ভ্যাকেন্সি ঘোষণা করা হয়েছে, একদম নোটিফাই করা হয়েছে, সেখান থেকে ভ্যাকেন্সি 300-র ওপর ছিল, সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত 50-এরও নিচে ভ্যাকেন্সি নেমে গেছে। 2023-এর WBCS এর ক্ষেত্রে এইরকম ভয়াবহ নজির আছে। আমরা কি দেখেছি? 2 বছর অপেক্ষা করা হয়েছে ওবিসি কেসের জন্য, কোথাও কোনো বারণ ছিল না, কিন্তু নোটিফিকেশন আসেনি। আমরা কি দেখেছি? নোটিফিকেশন এসেছে, 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাও এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি হয়নি, পরীক্ষা হয়নি। আমরা কি দেখেছি? পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, 10 বছর তাদের চাকরি হয়ে গেছে, কিন্তু সেই যে দুর্নীতির প্রশ্রয়, তার জন্য বহু মানুষকে চাকরি হারাতে হয়েছে, দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়েছে। এসএসসি আবার WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য পরীক্ষা দিতে হবে। আমরা এটা দেখেছি যে চাকরি নিয়ে কতটা ছিনিমিনি খেলা চলেছে যুব সমাজের সাথে। সুতরাং এই যে একটা অন্যায়, এই যে ভয়ঙ্কর অন্যায় হয়েছে যুব সমাজের সাথে, প্রতিশ্রুতি দিয়েও ডাবল ডাবল চাকরির, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি, যোগের ঘরে জমেছে শুধুমাত্র শূন্য। সেখান থেকে এই পরাজয় অনিবার্য ছিল এবং এটা একটা উচিত শিক্ষা যে মিথ্যা প্রতিশ্রুতি দিলে তার ফল এইভাবেই ফলে। ভালো থাকবেন।